সেদিন গিয়েছিলাম চন্দ্রকোনা এরিয়ার মধ্যে বিশাল বড় একটা বাজারে, সবার পরিচিত, সবার প্রিয় এবং খুব কাছের একটা বাজারে। এই বাজারে যাওয়া হয় না বলেও সপ্তাহে 3-4 বার করে যাওয়া হয়। অনেকেই হয়তো গেস করতে পারছেন কোন বাজারের কথা বলছি আমি। যারা চন্দ্রকোনা এরিয়া থেকে আমার ভিডিওটা দেখছেন, একবার হলেও কমেন্ট করে যাবেন। চলেন তাহলে আজকে বাজার থেকে কি কি কেনাকাটা করলাম, কি কি খাওয়া হলো, কোথায় কোথায় ঘুরলাম, সে সবকিছুই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটাতে। পুরো ডিটেলস জানতে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত সাথে। ভাইরে ভাই, মেয়ে মানুষ মানে অনেক ঝামেলা, সাজুগুজু করতে করতেই সময় চলে যায়। দেন আমি রান্নাবান্নার কাজ শেষ করে, সাজুগুজুর কাজ শেষ করে বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমার ছোট্ট মাউনিটাকে নিয়ে। আজকে বলেন তো আমি কোথায় চলে যাচ্ছি, কোন বাজারে চলে যাচ্ছি? আজকে চলে যাচ্ছি চন্দ্রকোনা এরিয়ার মধ্যে বিশাল বড় একটা বাজার, লিচু বাগান দোভাষী বাজারে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরেই ঘাটে চলে আসলাম। তারপর বোটে উঠে পড়লাম তাড়াহুড়ো করে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। আজকে টাকা দিয়ে টেনশন কিনতে যাচ্ছি, মানে বই কিনতে যাচ্ছি। আমার বান্ধবীরা অলরেডি সবাই কিনে ফেলছে, লাস্টে শুধু আমিই ছিলাম। এই 2 বান্ধব নিয়ে চলে যাচ্ছে, হাঁটতে হাঁটতে নাচতে নাচতে চলে যাচ্ছে। মানে কি খুশি, আজকে অনেক দিন পর আমরা 3 জন একসাথে বের হয়েছি। অনেক মজা হবে, বাজারে অনেক ঘোরাঘুরি করব, কেনাকাটা করব। ভাইরে ভাই, ফাইনালি আমরা লিচু বাগানে চলেই আসলাম। প্রথমেই বই কিনতে লাইব্রেরিতে দৌড়াচ্ছিলাম, যেটা মেইন জিনিস, বই কিনতেই বাজারে আসা। তার জন্য বই কিনতে প্রথমেই চলে যাচ্ছিলাম। এমন সময় আমরা চলে গিয়েছিলাম, দোকানদারও ছিল না দোকানে, উনি নাকি লাঞ্চ করতে গেছে। কি আর করার, অসময় গেলে যা হয় আর কি, করার কিছুই ছিল না। ওয়েট করছিলাম, অনেকক্ষণ ওয়েট করার পর উনি চলে আসলো। তো বই দিয়ে দিচ্ছিল, বইগুলো দেখে আমার পুরো মাথা ঘুরছিল। ইংলিশটা দেখে বেশিরভাগই মাথা ঘুরছিল আমার, মানে কিভাবে যে পড়বো, এত বছর না পড়েছিলাম। আচ্ছা বলেন তো, আমার মতো কারা কারা বোকা আছেন, ইংলিশে একদমই কাঁচা, তার একটু কমেন্ট করে যাবেন। ইংলিশ একদম কাঁচা, আমি একদমই পারি না, মানে মাথা ঘুরছিল আমার ইংলিশ বইগুলো দেখে। নিজের টেনশন নিজেই হাতে ধরে কিনে নিয়ে চলে আসলাম বাসায়। তারপরে চলে যাচ্ছিলাম দোভাষী বাজার। অটো রিক্সায় ওঠা মানেই কোমর ভাঙানো, আর কিছুই না। দেন তারপরে চলে গিয়েছিলাম গজ কাপড়ের দোকানে। এই দোকানটাতে আপনার হিউজ কালেকশন পাবেন। এই দোকানে নাই যে এমন কাপড় নাই। সামনে আমার বার্থডে চলে আসতেছে, সেই জন্য আমি একটু গজ কাপড় নিতে আসছিলাম, একটু গর্জাস টাইপের। আমার বার্থডেতে নিজেই আমি ফ্রকটা সেলাই করব। এত এত কাপড়ের মাঝখানে আমার পুরো মাথা ঘুরতেছে, কোনটা রেখে কোনটা নিব, কোনটার দিকে তাকাবো। দেন আমি ভাবছিলাম ব্ল্যাক কালারের মধ্যে কিছু দেখবো, এটা আমার ভালো লাগছে, ফ্রকের জন্য এটাই ভালো লাগবে, বেস্ট হবে, একদম বার্থডের জন্য স্পেশাল একটা ড্রেস হবে। দেন কাপড়গুলো নিয়ে চলে আসলাম আমি এখানে তাল কোম্পানিতে বাছাবাছি করতে। আচ্ছা বলেন তো, এখানে বাছাবাছি করতে গিয়ে আপনাদের লজ্জা লাগে? যাদের লজ্জা লাগে একটা হলেও কমেন্ট করে যাবেন, আর যাদের লজ্জা লাগে না আমার মতো, বেশি বেশি করে কমেন্ট করে যাবেন। আমার তো খুবই ভালো লাগে। অনেকের তো লজ্জা লাগে নাকি এখান থেকে বাঁচতে, তারা বলে না যে বাঁচি বাঁচি ল তোয়াই তোয়াই ল, আমিও চলে আসলাম তোয়ানোর জন্য। খুবই ভালো লাগে আমার, একদমই লজ্জা লাগে না, আমার খুবই ভালো লাগে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ভাই, কি করব, এখান থেকেই তো নিতে হবে, পারবো না তো মানুষের মতো চট্টগ্রাম শহরে গিয়ে শপিং করতে। দেন ওখানের কিছু কেনাকাটা শেষ করে কসমেটিক্সে চলে আসলাম। বেরি মানুষ মানেই ঝামেলা, পুরোই ঝামেলা, মানে পুরো বাজার ঘুরে ঘুরে অনেক কিছু কিনবে। তো মামনির জন্য একটা জুতা কিনলাম, ওনাকে এটা অনেক পছন্দ হয়েছে। দেন কসমেটিক্স, ব্যান্ড, তারপরে অনেক কিছু নিয়ে নিলাম, মেয়েদের যা যা জিনিস লাগে। এই ভাইয়ের দোকানটা থেকেই মেয়েদের সব রকমের কসমেটিক্স আইটেমগুলো পেয়ে যাবেন। দেন আমিও কেনাকাটা শেষ করেই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তার জন্যই তো আপনাদেরকে আমি বলি, চন্দ্রকোনা এরিয়ার মধ্যে এই লিচু বাগান দোভাষী বাজারে বেস্ট, অনেক সেরা আমার কাছে, সবার পরিচিত, খুব কাছের, এবং এমন কোনো জিনিস নাই যে এই বাজারে আপনারা পাবেন না। এই বাজারটাতে আসলেই আপনাদের সব ধরনের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন, মাটির জিনিস থেকে শুরু করে লোহার জিনিস, জামা কাপড়, টিভি, ফ্রিজ, মানে যা যা লাগে A to Z সবকিছু এখান থেকে বাজার করে যেতে পারবেন। কিন্তু ব্যাগ ভর্তি টাকা আনবেন বেশি বেশি করে। ছোটবেলার কিন্তু হাজারো স্মৃতি লুকিয়ে আছে এই লিচু বাগান দোভাষী বাজারের সাথে। ছোটবেলায় কত আসতাম মা বাবার সাথে, একদম ছোট যখন ছিলাম তখন, যখন মারা বলতো লিচু বাগানে যাচ্ছে, তখন বলতাম যে লিচু বাগানে মনে অনেক লিচু গাছ আছে, তাই না? মা বলছে ধুর পাগলি, এরকম কিছু না, বাজারটার নামই লিচু বাগান দোভাষী বাজার। তারপর খাওয়া দাওয়া করতে চলে আসলাম। ভাইরে ভাই, এত খিদা লাগছে, এখন বাজে প্রায় 3টার কাছাকাছি। সকাল থেকে জাস্ট নাস্তা করে আসছিলাম, ওদের অনেক খিদা লাগছে, তো বসে বসে আমরা খাচ্ছিলাম একটু শান্তি মনে। প্রচুর রোদ পড়তেছিল চারদিকে, আমার অবস্থা তো 12টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করেই দেন আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম। চলে আসলাম আমাদের সেই KPM এ। তো হাঁটছিলাম, যা যা শপিং করেছিলাম সব কিছু নিয়েই। আমার আম্মুনিটাও অনেক টায়ার্ড হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আজকে বাজারের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করে যাবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।